এই সন্তানের বাবা আমি না। ডাক্তার সাহেব, আপনি আরেকটা বার টেস্ট করে দেখেন না। অন্য একজনের পাপ তুমি আমার ঘাড়ে চাপিয়ে দিচ্ছ। ডাক্তার সাহেব, আমি আপনার দুটো পায়ে পড়ি, আমার এই অপবাদের হাত থেকে আপনি বাঁচান। হ্যালো বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আমরা ধরে নিচ্ছি আপনারা ইতিমধ্যেই গরিব ঘরের রাজপুত্রের ১৮তম এপিসোডটি দেখে ফেলেছেন। সত্যি এটি ছিল ভীষণ উত্তেজনাপূর্ণ একটি পর্ব। বিশ্বাস, অবিশ্বাস আর গভীর ষড়যন্ত্রের জালে ভরপুর। অবশেষে মেঘলার সন্তানকে অবৈধ প্রমাণ করা হলো, আর ডিএনএ রিপোর্ট স্পষ্ট করে জানিয়ে দিল এই সন্তানের বাবা অনিক নয়। এমন জটিল পরিস্থিতি থেকে অনিক ও মেঘলা কিভাবে বের হবে? তবে কি তাদের ডিভোর্স অবশ্যম্ভাবী? মেঘলার হারানো সম্মানকে আদৌ ফিরে পাওয়া সম্ভব? অনিক কি নিজের ভুল বুঝতে পারবে? আর রাতুলের ষড়যন্ত্রই বা কিভাবে প্রকাশ পাবে? তার পরিণতি বা কি হবে? এসব প্রশ্নের উত্তর মিলবে আজকের ভিডিওতে। পাশাপাশি গরিব ঘরের রাজপুত্র নাটকের ১৯তম এপিসোড কবে আসছে এবং সপ্তাহে কয়টি পর্ব এখন থেকে প্রচারিত হবে, সেই আপডেটও জানানো হবে। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তী এপিসোড সবার আগে পেতে। শুরুতেই চলুন ১৮তম এপিসোডে ঘটে যাওয়া গুরুত্বপূর্ণ ঘটনাগুলো একটু বিস্তারিতভাবে বিশ্লেষণ করা যাক। তারপর ১৯তম এপিসোডের শুরুতেই পুলিশ মেঘলাকে একটি কঠিন প্রশ্ন করে। যদি ডিএনএ রিপোর্টে প্রমাণ হয় অনেক এই সন্তানের বাবা নয়, তাহলে সে কি করবে? তখন কি তার সম্মান হারাতে হবে না? কিন্তু মেঘলা দৃঢ় আত্মবিশ্বাসের সঙ্গে জানায় সে নিশ্চিত এই সন্তান অনেকেরই। এরপর আমরা দেখি মেঘলা তার বাবার চায়ের দোকানে গিয়ে জানাচ্ছে যে সে ডিএনএ টেস্ট করাতে যাচ্ছে, যাতে সত্যটা সবার সামনে আসে। তার বাবাও তাকে সাহস যোগায়, কিন্তু তারা কেউই জানতো না সামনে কত বড় দুঃসংবাদ অপেক্ষা করছে। এরপর অনেক ও মেঘলা পুলিশের নির্দেশনা অনুযায়ী হাসপাতালে গিয়ে ডিএনএ টেস্টের জন্য নমুনা দেয়। রাতে অনেক ও বৃষ্টির মধ্যে কথোপকথন হয়, যেখানে অনেক আরো আবার বলে যে এই সন্তানের বাবা সে নয়, তবুও তার ভেতরে কোথাও যেন একটা আশা ছিল রিপোর্টটা যেন পজিটিভ আসে, কারণ সে সত্যি মেঘলাকে মনে মনে ভালোবাসে। পরের দিন তারা দুজন রিপোর্ট নিতে হাসপাতালে গেলে ঘটে যায় পুরো নাটকের সবচেয়ে বিতর্কিত মুহূর্ত। ডাক্তার জানায় ৩ বার পরীক্ষা করার পরও ফলাফল একই। অনিক এই সন্তানের বাবা নয়। অর্থাৎ অনিকের ডিএনএ এর সঙ্গে বাচ্চার ডিএনএ এর কোনো মিল পাওয়া যায়নি। এই খবর শুনে অনিক ভীষণভাবে ভেঙে পড়ে এবং ক্ষোভে মেঘলাকে কঠোর ভাষায় অপমান করতে শুরু করে। সে মেঘলার চরিত্র নিয়েও প্রশ্ন তোলে। এসব কথা শুনে মেঘলা কান্নায় ভেঙে পড়ে। কিছুতেই বিশ্বাস করতে পারে না এমনটা যে হতে পারে। অনিক চলে যাওয়ার পর মেঘলা ডাক্তারের কাছে গিয়ে আবার পরীক্ষা করার অনুরোধ করে। এমনকি পা পর্যন্ত ধরে। সে জানায় অনিক ছাড়া সে আর কারো স্পর্শ নেয়নি। এই রিপোর্ট ভুল হতে পারে। আর এর ফলে তার সম্মান ধ্বংস হয়ে যাবে। কিন্তু বহু অনুরোধের পরও ডাক্তার তাকে বের করে দেয় বা আবারও পরীক্ষা করে না। অন্যদিকে রিপোর্ট নিয়ে অনেক বাড়ি ফেলে বৃষ্টি ও তার বাবা সেটি দেখে খুশি হয় এবং মেঘলাকে খারাপ মেয়ে হিসেবে ভাবতে শুরু করে। খুব দ্রুতই তারা অনিককে ডিভোর্স দেওয়ার পরামর্শ দেয়। অনিকও জানায় সন্তান জন্মের পর যে সে আনুষ্ঠানিকভাবে ডিভোর্স দেবে। অপরদিকে মেঘলার বাড়িতে নেমে আসে শোকের ছায়া। তার বাবা কান্নায় ভেঙে পড়ে। আশেপাশের লোকজনও সব জেনে যায়, আর পুরো পরিবার ডুবে যায় দুঃখের সাগরে। এরপর মেঘলা অফিসে গিয়ে সিদ্ধান্ত নেয় সে আর কখনো শালিমা গ্রুপে ফিরে আসবে না। তার আর টাকা পয়সা, বাড়ি, গাড়ির কোনো প্রয়োজন নেই। অনেক অনুরোধ সত্ত্বেও সে বিদায় নেয়। ঠিক তখনই সেখানে আসে রাতুল। সে ম্যানেজারকে বলে একজন সাধারণ কর্মচারীর জন্য এত অনুরোধের কি আছে? তখন ম্যানেজার তাকে জানায় যাকে সে সাধারণ কর্মচারী ভাবছে সে আসলে এই কোম্পানির একমাত্র মালিক, প্রায় ৫০,০০০ কোটি টাকার অধিকারিণী। এই প্রথমবারের মতো রাতুল মেঘলার প্রকৃত পরিচয় জানতে পারল। নাটকের শেষ মুহূর্তে দেখা যায় অসুস্থ শরীর নিয়ে বাড়ি ফিরছে মেঘলা। হঠাৎই তার মুখোমুখি হয় অনেক ও বৃষ্টি। মেঘলা অসুস্থ হয়ে পড়লে বৃষ্টি সাহায্য করতে এগিয়ে আসে, কিন্তু মেঘলা তাকে অপমান করে দূরে সরিয়ে দেয়। তখন গাড়ি থেকে নেমে আসে অনেক। পরিস্থিতি মুহূর্তেই উত্তপ্ত হয়ে ওঠার পর্যায়ে। মেঘলা, অনেক ও বৃষ্টি আবারও মুখোমুখি। আর সেখানেই শেষ হয় ১৮তম এপিসোড। তবে স্পষ্ট বোঝা যাচ্ছে আগামী পর্বে আরো বড় কোনো টুইস্ট আমাদের জন্য অপেক্ষা করছে।
এবার জানিয়ে দিচ্ছি গরিব ঘরের রাজপুত্র নাটকের ১৯তম এপিসোড নিয়ে। নির্ধারিত সময়সূচি অনুযায়ী কোনো ধরনের টেকনিক্যাল সমস্যা না থাকলে ১৯তম এপিসোডটি আগামী শনিবার দুপুর ১২টায় প্রকাশিত হওয়ার কথা। গল্পের এই পর্যায়ে সবচেয়ে বড় যে প্রশ্নটি দর্শকদের মনে ঘুরপাক খাচ্ছে, মেঘলার সন্তানের আসল বাবাকে? তার উত্তর কিন্তু আমরা পেয়ে গেছি। সাম্প্রতিক ঘটনা প্রবাহ বিশ্লেষণ করলে দেখাই যাচ্ছে আসলে অনেকই মেঘলার সন্তানের প্রকৃত বাবা। ডিএনএ রিপোর্টে যে ফলাফল দেখানো হয়েছে সেটি স্বাভাবিক বা সত্য নয়, বরং এর পেছনে গভীর ষড়যন্ত্র কাজ করছে। এই ষড়যন্ত্রের কেন্দ্রবিন্দুতে রয়েছে রাতুল, যে পরিকল্পিতভাবে ডিএনএ টেস্টের ফলাফল পরিবর্তন করিয়েছে, যাতে অনিক ও মেঘলার সম্পর্ক ভেঙে পড়ে এবং মেঘলা সামাজিকভাবে অপমানিত হয়। ঘটনার শুরু থেকে রাতুলের আচরণে এক ধরনের অস্বাভাবিকতা লক্ষ্য করা গেছে। সে সবসময় সুযোগ খুঁজছিল কিভাবে মেঘলাকে নিচে নামানো যায় এবং অনেকের জীবনে বিভ্রান্তি তৈরি করা যায়। ডিএনএ টেস্টের মতন সংবেদনশীল একটি বিষয়কে কাজে লাগিয়ে সে এমন একটি ফাঁদ তৈরি করেছে যেখানে একদিকে অনেকের বিশ্বাস ভেঙে পড়েছে, অন্যদিকে মেঘলার সম্মান প্রশ্নবিদ্ধ হয়েছে। হাসপাতালের ভেতরে তার প্রভাব বা অর্থের জোরে রিপোর্ট পরিবর্তন করা, এই সম্ভাবনাই এখন সবচেয়ে জোরালো হয়ে উঠেছে সে এটা করলো। তো অনেকের দিক থেকেও বিষয়টি খুবই আবেগঘন। বাইরে থেকে সে যতই কঠোরভাবে বলুক যে এই সন্তানের বাবা সে নয়, ভেতরে, ভেতরে তার মন বারবার বলছিল অন্য কিছু। মেঘলার প্রতি তার ভালোবাসা এবং দীর্ঘদিনের সম্পর্ক তাকে বিশ্বাস করতে বাধ্য করছিল। কিন্তু চোখের সামনে রিপোর্ট দেখে সে নিজের সামলে উঠতে পারেনি। তার রাগ, হতাশা আর অপমানবোধ মিলিয়ে সে এমন কিছু কথা বলে ফেলেছে যা ভবিষ্যতে তার জন্য বড় অনুশোচনার কারণ হতে পারে। সময়ের সাথে, সাথে যখন সত্য সামনে আসবে, তখন অনেকেই সবচেয়ে বেশি ভেঙে পড়বে। কারণ সে বুঝতে পারবে সে নিজের সবচেয়ে প্রিয় মানুষটাকেই সবচেয়ে বেশি কষ্ট দিয়েছে। মেঘলার অবস্থাটা সবচেয়ে করুণ। একদিকে নিজের নির্দোষিতা প্রমাণ করার জন্য তার প্রাণপণ চেষ্টা, অন্যদিকে সমাজের চোখে হঠাৎ করেই অপরাধী হয়ে যাওয়া। এই দ্বৈত চাপে সে ভেঙে পড়লেও পুরোপুরি হার মানেনি। ডাক্তারের কাছে বারবার অনুরোধ করা, আবার পরীক্ষা করার জন্য আকুতি, এসবই প্রমাণ করে সে সত্যিই নির্দোষ এবং সত্য একদিন প্রকাশ পাবে, এই বিশ্বাস তার ভেতরে এখনো অটুট। ভবিষ্যতের পর্বগুলোতে দেখা যেতে পারে মেঘলাই নিজে থেকে নতুন করে তদন্ত শুরু করবে এবং ধীরে, ধীরে প্রমাণ জোগাড় করবে। রাতুলের চরিত্র এখন আরো জটিল হয়ে উঠেছে। মেঘলার আসল পরিচয় একটি বিশাল কোম্পানির একমাত্র মালিক জানার পর তার লোভ এবং উদ্দেশ্য আরো স্পষ্ট হতে পারে। সে হয়তো শুধু সম্পর্ক ভাঙতে চায়নি, বরং মেঘলার সম্পদ, প্রভাব এবং অবস্থান দখল করার জন্য বড় কোনো পরিকল্পনা করছে। ডিএনএ রিপোর্ট পরিবর্তন করা তার সেই পরিকল্পনার একটি অংশ। তবে এমন ষড়যন্ত্র বেশিদিন গোপন থাকে না। নাটকের নিয়ম অনুযায়ী খুব শিগগিরই কোনো না কোনো সূত্র ধরে তার আসল মুখোশ খুলে যেতে পারে। অন্যদিকে বৃষ্টির ভূমিকা একেবারে পরিষ্কার নয়। সে অনেকের পাশে থাকলেও তার প্রতিটি কথাবার্তা এবং আচরণে এক ধরনের দ্বৈততা দেখা যায়। সে কি সত্যি অনেককে ভালোবাসে নাকি পরিস্থিতির সুযোগ? তো এই প্রশ্নটিও সামনে আসতে পারে। তো দেখা যাবে ভবিষ্যতে বৃষ্টি কিছু গুরুত্বপূর্ণ তথ্য জানে কিনা। অনিক ও মেঘলার সম্পর্কের ভবিষ্যৎ এখন পুরোপুরি নির্ভর করছে সত্য প্রকাশের উপর। যদি খুব দ্রুত ডিএনএ রিপোর্টের আসল রহস্য উন্মোচিত হয়, তাহলে তাদের সম্পর্ক নতুন করে শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে। কিন্তু যদি দেরি হয়ে যায়, তাহলে ডিভোর্সের মতো কঠিন সিদ্ধান্ত বাস্তবে পরিণত হতে পারে। তবে নাটকের গতি প্রকৃতি দেখে মনে হচ্ছে শেষ পর্যন্ত সত্যেরই জয় হবে এবং মেঘলা তার সম্মান ফিরে পাবে। যদিও সেই পথটা সহজ হবে না। মেঘলার পরিবারের দিকটাও খুবই গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। তার বাবার অসহায় কান্না, সমাজের চাপ, এসব কিছুই গল্পটাকে, নাটকটাকে আরো বাস্তব করে তুলেছে। ভবিষ্যতে হয়তো তার পরিবারই তার পাশে সবচেয়ে বড় শক্তি হয়ে দাঁড়াবে, যা তাকে আবার লড়াই করার সাহস দেবে। আগামী পর্বগুলোতে একের পর এক নতুন টুইস্ট আসার সম্ভাবনা খুব বেশি। হয়তো কোনো সিসিটিভি ফুটেজ, কোনো হাসপাতালের কর্মচারীদের স্বীকারোক্তি, অথবা কোনো লুকানো ডকুমেন্ট, এর মাধ্যমে দিয়েই বেরিয়ে আসবে আসল সত্য। তখন রাতুলের সাজানো পুরো খেলা ভেঙে পড়বে আর অনেক বুঝতে পারবে সে কত বড় ভুল করেছে। সব মিলিয়ে গল্পটি এখন এমন এক জায়গায় দাঁড়িয়ে আছে যেখানে প্রতিটি চরিত্রের সিদ্ধান্তই গুরুত্বপূর্ণ। দর্শকদের জন্য সামনে অপেক্ষা করছে আরো আবেগ, আরো রহস্য আর বড় বড় চমক, যেখানে সত্য উন্মোচনের সঙ্গে সঙ্গে বদলে যাবে অনেক সম্পর্কের সমীকরণ। গল্পটা যতটা সরল মনে হচ্ছিল, বাস্তবে তা মোটেও তেমন নয়।
বরং এর ভেতরে লুকিয়ে আছে বহু স্তরের জটিলতা, আবেগ, প্রতারণা আর গভীর ষড়যন্ত্রের খেলা। শুরুতেই যে প্রশ্নটি দর্শকদের মনে সবচেয়ে বেশি নাড়া দিয়েছে, মেঘলার সন্তানের আসল বাবাকে, তার উত্তর এখন অনেকটাই স্পষ্টভাবে ধরা দিচ্ছে। সত্য হলো অনেকে এই সন্তানের প্রকৃত বাবা, কিন্তু দর্শকদের সামনে যে ডিএনএ রিপোর্ট উপস্থাপন করা হলো সেটি ছিল সম্পূর্ণ বিকৃত এবং পরিকল্পিতভাবে পরিবর্তন করা রাতুলের। এই জায়গাতেই স্পষ্ট হয়ে ওঠে রাতুলের ভয়ঙ্কর ভূমিকা। নিজের স্বার্থ, প্রতিশোধ এবং লোভের কারণে সে এমন একটি চক্রান্ত করে যেখানে শুধু একটি রিপোর্ট নয়, ভেঙে যায় দুটি মনের বিশ্বাস, ভালোবাসা এবং পুরো একটি সম্পর্কের ভিত্তি। রাতুলের এই পরিকল্পনা কোনো তাৎক্ষণিক সিদ্ধান্ত নয়, বরং দীর্ঘদিনের হিসাব নিকাশ করা এক গভীর ষড়যন্ত্র। সে খুব ভালোভাবেই জানে সরাসরি মেঘলাকে আঘাত করলে হয়তো সে ভেঙে পড়বে না, কিন্তু তার চরিত্র নিয়ে প্রশ্ন তুলতে পারলে সমাজ নিয়েই নিজেই তাকে ধ্বংস করে দেবে। আর ঠিক সেই জায়গাটিতেই কাজে লাগিয়েছে রাতুল। ডিএনএ রিপোর্টের মতো একটি সংবেদনশীল বিষয়কে হাতিয়ার বানিয়ে সে এমন একটি পরিস্থিতি তৈরি করেছে যেখানে সত্য থাকা সত্ত্বেও মেঘলা নিজেকে প্রমাণ করতে পারছে না। এখানে অনিকের অবস্থানটা সবচেয়ে জটিল। একদিকে সে একজন স্বামী যে তার স্ত্রীর উপর বিশ্বাস রাখতে চায়, অন্যদিকে একজন মানুষ যে চোখের সামনে পাওয়া প্রমাণকে অস্বীকার করতে পারছে না। এই দ্বন্দ্বই তাকে ভেতর থেকে ছিন্ন ভিন্ন করে দিচ্ছে। তার কথাবার্তা, আচরণ সবকিছুতেই অস্থিরতা ফুটে উঠেছে। সে মেঘলাকে অপমান করেছে, কঠিন ভাষায় আঘাত করেছে, কিন্তু তবুও তার ভেতরের একটা অংশ যেন বারবার বলছে কিছু একটা ভুল হচ্ছে। এই অদৃশ্য টানই ভবিষ্যতের অনিককে সত্যের দিকে নিয়ে যাবে। মেঘলার অবস্থান আরো হৃদয় বিদারক। সে জানে সে নির্দোষ, সে জানে তার ভালোবাসা, তার সম্পর্ক সবকিছুই সত্যি। কিন্তু সত্য প্রমাণ করার মতো কোনো উপায় তার হাতে নেই। একজন নারীর জন্য সমাজে এর চেয়ে বড় পরীক্ষা আর কিছুই হতে পারে না। তখন চারপাশের সবাই তাকে বিরুদ্ধে দাঁড়িয়ে যায়। তখন নিজের আত্মবিশ্বাস হয়ে ওঠে একমাত্র ভরসা। মেঘলা কি ঠিক জায়গাতেই দাঁড়িয়ে আছে? ভেঙে পড়ার কিনারা থেকেও নিজেকে সামলে রাখার চেষ্টা করছে? তবে এখানেই নাটক শেষ নয়, বরং এখান থেকে শুরু হতে যাচ্ছে আসল লড়াই। মেঘলা খুব দ্রুত বুঝতে পারবে এই রিপোর্টের পিছনে বড় ধরনের কারচুপি রয়েছে। সে হয়তো নতুন করে ডিএনএ টেস্ট করানোর সিদ্ধান্ত নেবে, কিংবা পুরনো রিপোর্টের উৎস খুঁজে বের করবে। হাসপাতালের ভেতরে কোনো অসৎ ব্যক্তি অথবা রিপোর্ট পরিবর্তনের জন্য ব্যবহৃত কোনো গোপন মাধ্যম, এমন কিছুই সামনে আসতে পারে। আর এই তদন্তই ধীরে ধীরে রাতুলের আসল মুখোশ খুলে দেবে। রাতুল নিজেকে যতই চালাক ভাবুক, তার পরিকল্পনার মধ্যে ফাঁক থাকবেই। এমন বড় ষড়যন্ত্রে কখনোই সবকিছু নিখুঁত থাকে না। হয়তো কোনো কর্মচারীর অসতর্কতা, কোনো নথির ভুল অথবা কোনো সাক্ষীর উপস্থিতি, এসবই একসময় তার বিপক্ষে প্রমাণ হয়ে দাঁড়াবে। আর যখন সত্য প্রকাশ পাবে, তখন তার পতন হবে আরো ভয়াবহ। কারণ সে শুধু একটি সম্পর্ক না, একটি পরিবারের সম্মান, একটি নারীর মর্যাদা এবং একটি অনাগত সন্তানের ভবিষ্যৎ নিয়ে খেলছে। এদিকে বৃষ্টির চরিত্র ধীরে ধীরে রহস্যময় হয়ে উঠেছে। সে কি সে কি সত্যি নির্দোষ, নাকি সে এই পুরো ঘটনার সঙ্গে কোনোভাবে জড়িত? তার আচরণের যে দ্বৈততা দেখা যাচ্ছে, তা ইঙ্গিত দেয় সে হয়তো পুরোপুরি সৎ নয়। ভবিষ্যতে তার কোনো গোপন দিক সামনে এলে গল্পে আরো বড় মোড় আসতে পারে। অনেকের পরিবার যে দ্রুত সিদ্ধান্ত নিয়ে ফেলছে, সেটিও এক ধরনের সামাজিক বাস্তবতার প্রতিচ্ছবি। তারা সত্য যাচাই না করেই একটি মেয়েকে দোষী সাব্যস্ত করছে, কিন্তু আসল সত্য সামনে আসবে তখন তাদের অনুপাতে সবচেয়ে বড় শাস্তি হয়ে দাঁড়াবে। অনেক নিজেও তখন বুঝতে পারবে সে আবেগের বশে কত বড় ভুল করেছে। সেই অনুতাপ, সেই অপরাধবোধ তাকে হয়তো আবার মেঘলার কাছে ফিরিয়ে নিয়ে আসবে। কিন্তু তখন কি মেঘলা তাকে ক্ষমা করবে? সেটাই সবচেয়ে বড় প্রশ্ন হয়ে থাকবে। মেঘলার জীবনের এই অধ্যায় শুধু কষ্টের নয়, বরং তার শক্তিরও পরীক্ষা। সে যদি সত্যি এই পরিস্থিতি থেকে ঘুরে দাঁড়াতে পারে, তাহলে সে শুধু নিজের সম্মানই ফিরে আনবে না, বরং প্রমাণ করবে সত্যকে চিরদিনের জন্য চাপা দিয়ে রাখা যায় না। তার এই লড়াই অনেক মানুষের জন্য অনুপ্রেরণা হয়ে উঠতে পারে, যারা অন্যায়ের শিকার হয়েও লড়াই চালিয়ে যায়। আগামী পর্বগুলোতে আমরা দেখতে পারি কিভাবে ছোট ছোট সূত্র একত্রিত হয়ে বড় সত্যের দিকে নিয়ে যায়। হয়তো কোনো একটি ফোন কল, কোনো একটি সিসিটিভি ফুটেজ, কিংবা কোনো একজন প্রত্যক্ষদর্শীর বক্তব্য। এসব গল্পের মোড়
ঘুরিয়ে দিতে পারে। সেই সঙ্গে অনেকের ভেতরের পরিবর্তনও ধীরে, ধীরে স্পষ্ট হবে। সে হয়তো নিজে তদন্ত শুরু করবে এবং সেই পথেই একসময় সত্যের মুখোমুখি দাঁড়াবে। সবকিছু মিলিয়ে গল্পটি এখন এমন এক জায়গায় পৌঁছেছে যেখানে প্রতিটি মুহূর্তই গুরুত্বপূর্ণ, প্রতিটি সিদ্ধান্ত, প্রতিটি সংলাপ সবকিছুই ভবিষ্যতের দিকে ইঙ্গিত করছে। ভালোবাসার সন্দেহের এই সংঘর্ষ, সত্য আর মিথ্যার এই লড়াই শেষ পর্যন্ত কোন দিকে যাবে সেটা এখন দেখার বিষয়। তবে একটা বিষয় নিশ্চিত, সামনে আরো বড় চমক অপেক্ষা করছে যা পুরো গল্পকে নতুনভাবে সংজ্ঞায়িত করবে। আশা করি সবাই ভালো আছো। আমি ধরে নিচ্ছি ইতিমধ্যেই তোমরা নতুন পর্বটি দেখে ফেলেছো। তো গল্পের সবচেয়ে বড় প্রশ্ন, মেঘলার সন্তানের বাবা কে? এই প্রশ্নের কিন্তু উত্তর কিন্তু এই প্রশ্নের উত্তর যদি আমরা পুরো ঘটনা প্রবাহ বিশ্লেষণ করে দেখি তাহলে একটি বিষয় স্পষ্ট হয়ে ওঠে।